সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। হাওড়া শালিমার জিআরপি গতকাল ডোমজুর থানার অন্তর্গত অঙ্কুরহাটির কাছ থেকে বিনোদ সাউ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 11 তারিখ শালিমার জিআরপিতে এক লিখিত অভিযোগ জমা পড়ে। তাদেরকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 30 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। এই অভিযোগ পাওয়ার পর নড়জোড়ে বসে হাওড়া শালিমার জিআরপির আধিকারিকরা। তদন্ত শুরু করেন ও অঙ্কুরহাটির কাছ থেকে গতকাল জগদল্লির দলের বাসিন্দা বিনোদ সাউ যাচ্ছিলেন। তখন তাকে প্রথমে আটক করে শালিমার জিআরপিতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং দামি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও জানা যায়, তার আই কার্ড, বাবার নাম জাল করে সিম নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি স্ট্যাম্প, রাজ্য সরকার ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাওয়া গেছে। পাশাপাশি বেশ কিছু নথিও পাওয়া গেছে। এই ঘটনায় আজ বিনোদ সাউকে শালিমার জিআরপির তরফ থেকে হাওড়া জেলা আদালতে পাঠানো হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, বিনোদ সাউ এক ব্যবসায়িক নির্ভেরে স্ক্রাবের কাজ করেন, কিনে বিক্রি করেন তিনি। প্রতারিত লোকের কাছে পরিচয় দিয়েছিলেন যে তার রেলের বড় বড় আধিকারিকদের সঙ্গে ওঠা বসা আছে। সেই পরিচয় দিয়ে তাদেরকে চাকরি পাইয়ে দেবেন। পশ্চিমবাংলার মুর্শিদাবাদ বাসিন্দা 3 জন থেকে 10 লাখ করে 30 লাখ টাকা তাকে দেন, কিন্তু কোনো লাভ হয়নি। তারা পরে জানতে পারেন যে তারা ঠকিয়ে গেছেন, তারা প্রতারিত হয়েছেন। তারপর তারা শালিমার জিআরপিতে দ্বারস্থ হয়ে অভিযোগ করেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শালিমার জিআরপি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।